মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো তাল ফুরুলি। এই তালটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে। চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি শুরু করা যাক। একটা বড় দেখে বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব তালের গাছ। আমি আমার প্রয়োজন মতো তালের গাছ নিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো তালের গাছ নিয়ে নিও। তারপরে দেব চিনি। আমি আমার স্বাদ মতো দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও। তারপরে দেব স্বাদ মতো লবণ। এখানে কোকোনাট পাউডার নিয়েছি আমি 4 চামচ। আমি কোকোনাট পাউডার ব্যবহার করছি, তোমরা চাইলে নারকেল কুড়ে দিতে পারো। আমার কাছে কাঁচা নারকেল ছিল না, সেই জন্য আমি কোকোনাট পাউডার দিলাম। তারপরে দেব প্যাকেটের চালের গুঁড়ো। আমি প্যাকেটের চালের গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে হাতে কোটা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে দেব অল্প পানি। অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। যেমন ফুরুলি তৈরি হয়, ডালের ফুরুলি তৈরি করে বা বেসনের ফুরুলি তৈরি করে, সেই রকম ঠিক ব্যাটারটা থিকনেস রাখবো। ব্যাটার তৈরি হয়ে গেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ব্যাটার তৈরি হয়ে গেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল ভালো মতো গরম করে নিয়েছি। খুব বেশি গরম করা যাবে না, আর খুব একটা ঠান্ডাও রাখা যাবে না। মিডিয়াম তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব তালের ফুললিগুলো। সবগুলো ফুললি দেওয়া হয়ে গেছে। এক পিঠটা ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করে অপর পিঠটা ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। নাড়াচাড়া করে পুরিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। আবারও একইভাবে সবগুলো ফুললি ভেজে নেব। পুরুলি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তালের পুরুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।